বাবা মারা যাওয়ার পরেও 5টা হক থেকে যায়। 1 নম্বরে দোয়া করা লাগবে, 2 নম্বরে তাদের জন্য ক্ষমা চাওয়া লাগবে, 3 নম্বর সিলাতুর রহিম, ওই যে সিলা প্রথম যেটা আসছে সিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। মা নাই বাবা নাই, ও আমার সাহাবী, তোমার মা নাই তোমার বাবা নাই, তুমি দোয়া করো, তুমি ইস্তিগফার করো। আর কি করবা? মা বাবার সাথে সংশ্লিষ্ট যত আত্মীয় আছে, মায়ের আত্মীয়, বাবার আত্মীয়কে, চাচা, চাচাতো ভাই, এই জাতীয় আত্মীয় এবং ফুফু, ফুফাতো ভাই, তারা মায়ের সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজন যারা আছে, খালা, খালু, মামা, মামি, মামাতো ভাই, মামাতো বোন, এদের সাথে সম্পর্ক বজায় রাখো। এই কাজটা তুমি করবা। এই দায়িত্বটা যখন তুমি পালন করবা, কেমন জনে তোমার মা আর তোমার বাবাকে তুমি খুশি করলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: صلة الرحم وحسن الخلق وحسن الجوار يعمرن الديار ويزدن في الأعمار. أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলুম, দিলারপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত ৭১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন
এর সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ আবুল হাসানাত লরেল, আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে যারা উপস্থিত আছেন কালীশিরির শেখ সাহেব, পীরে কামিল হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শাইখুল হাদিস উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাতুহু, অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানশীল মা ও বোনেরা, দীর্ঘ টাইম আলোচনা শোনার সুযোগ হবে আপনাদের ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি, সঙ্গে সহিহ আল জামির 3766 নম্বর একখানা হাদিস উপস্থাপন করেছি। দুইটার আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনার আশা রাখি ইনশাআল্লাহ। 8:30 বাজে অন্য আরেকজন আলোচক আমাদের শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব, তিনি ইনশাআল্লাহ কথা বলবেন। মানুষ আমরা চাই কি, পৃথিবীতে চাহিদার মধ্যে তুঙ্গে কিছু বিষয়, এর মধ্যে একটা হলো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার, দীর্ঘদিন বেঁচে থাকার চাহিদা, কিছুদিন বাঁচতে চাই, হায়াত প্রায় শেষ পর্যায়ে, তারপরেও আরো কিছুদিন বাঁচতে চাই। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, এটা কি শুধু আপনি বাঁচতে চান না, আমিও চাই। আমার মনে হয় অধিকাংশ মানুষ, 99.99% মানুষ, তারা পৃথিবীতে বেশি দিন বাঁচতে চায়, নেক হায়াতের সহিত বাঁচতে চায়। পয়েন্ট কিছু বাকি রাখছি, আলাউদ্দিন সাবির সাহেব। আর কি চাই? এলাকাতে জনপ্রিয় হতে চাই, মানুষ যাতে আমাকে ভালো বলে, এলাকা আবাদ করতে চাই, বাড়ি ঘরগুলো গোছাতে চাই, আমার ঘরটা বাড়িটা যাতে নিরাপদ থাকে। যেমন অনেকেই ফোন দিয়ে খবর নিচ্ছে যে গতকাল যে ভূমিকম্পটা হলো, আপনার বাড়ি কি ঠিক আছে? আমাকে কে জানে একটু আগেও আমার সাথেই আসছে সরাচর থেকে, আপনার বিল্ডিং এর কি খবর, মানে বিল্ডিংটা ঠিক আছে কিনা। তো যারা আছে দেশের বাইরে, তারা নিজের ঘরের খবর রাখতেছে, আমার বিল্ডিংটা ঠিক আছে কিনা। ঠিক না বেঠিক? মানুষ বেশি দিন বাঁচতে চায় এবং তার বাড়িটা আবাদ থাকুক, দীর্ঘদিন থাকুক, সুন্দর থাকুক, নষ্ট না হোক, সেটা চায়। আল্লাহ রাসূল বলেন, যারা 3টা কাজ নিয়মিত করবে তাদের বাড়িঘর সহজে ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। তাদের বাড়ি ঘর আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 2 নম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। কটা কাজ করলে বাড়িঘর নিরাপদ থাকবে? হ্যাঁ, কয়টা কাজ করলে হায়াতে বরকত হবে, বেশি দিন বাঁচতে পারবেন? কটা কাজ? 3টা কাজ বলবো। 3টা কাজ মনোযোগ দিয়ে শুনবেন, মানুষ তো আসতে শুরু করেছেন। আমি একটু স্লো বলি, তাড়াহুড়া না করি। কোন 3টা কাজ করলে পরে বাড়িঘর ঠিক থাকবে, ভাঙবে না? ভূমিকম্প কিন্তু একটু আগে হয়েছে, খবর রাখছেন? কিছুক্ষণ আগে হয়েছে যে 6:38 ভূমিকম্প আরেকটা হয়ে গেছে। আমার আল্লাহ হ্যাঁ কি বার্তা দিতে আছেন? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু নাড়াটা একটু বেশি দিমু, ঝাঁকুনিটা একটু বড় করে দিমু। আমার আল্লাহ দেখাইতে পারেন কি পারেন না? পারেন। গতকাল তো শুক্রবারই ছিল, এরকম শুক্রবার দিনই তো পৃথিবীতে একটা ঝাঁকুনির সৃষ্টি হবে।
পুরা পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে আসমান ভেঙ্গে দুনিয়াতে পড়বে, মাটির উপরের জিনিসগুলো নিচে যাবে, নিচের জিনিসগুলো উপরে উঠবে, বিল্ডিং গুলো মেসাকার হয়ে জমিন একেবারে সমতল হয়ে যাবে। আমার আল্লাহ পারেন কি পারেন না? তাহলে কিসের তো বাহাদুরি বলেন? কাল যখন আমি ঘরে বসা ছিলাম, সকালবেলা মাত্র ঘুম থেকে জেগেছি, ফজর পরে ঘুম শুরু হয়েছে, অনেক রাত্র গিয়েছিলাম। আমার ছেলেটা শুক্রবার দিন মাদ্রাসায় যায় নাই, তার কথা হলো আজ বাবার সাথে ঘুমালো। বাপ বেটা দুইজনই উঠলাম, নাস্তা খাবো, জুমার প্রস্তুতি নেব। হঠাৎ করে দেখলাম ঝাঁকুনি, শুধু এমন ঝাঁকুনি আমার জিন্দেগিতে আমি দেখি নাই। মানুষ ছোটাছুটি করে তাদের 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং থেকে লাফিয়ে লাফিয়ে নামতে আসে, কেউ কেউ নামতে গিয়ে পড়ে গেছে, পা ভেঙে ফেলেছে, এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। আমি চিন্তা করলাম ছেলেকে নিয়ে বসে থাকি, ঘরের ভিতরে বের হবো না, বাকিটা আল্লাহ দেখবেন। ঘরেই বসা ছিলাম, চিন্তা করলাম এই ঝাঁকুনিটা যদি সেই ঝাঁকুনি হতো, যদি গতকাল সকালে পৃথিবী ধ্বংস হয়ে যেত, যারা বেনামাজি, নামাজ পড়ে নাই, এখনো শুরু করে নাই, তারা বেনামাজি হিসাবেই মরত। ঠিক না বেটি? আসরের মাঠে তাদের পরিচয়টা হতো তারা বেনামাজি। কিসের বাহাদুরি? এখনো নামাজ পড়ছেন না কেন আপনি? আগামী দিনে পড়বেন, বয়স 70+ হওয়ার পরে পড়বেন। কত বড় বোকা! বিজ্ঞানীরা নাকি বলে এই মাসে আরো একবার বড় ধরনের আরেকটা ভূমিকম্প আসতে পারে। সেটা যদি চূড়ান্ত ভূমিকম্পের মতো রূপ নেই, আপনি যদি এই ভূমিকম্পের ফলে মৃত্যুবরণ করেন, তাহলে কি 70 বছর বয়স পাবেন আর নামাজ পড়তে পারবেন? মৃত্যুটা হবে বেনামাজি হিসাবে। ঠিক না বেঠি? আমার মনে হয় এত ওয়াজ, এত বয়ানের খুব বেশি প্রয়োজন নেই। মানুষ যদি নামাজি হয়ে যেত, প্রতিটা মানুষ মুসলমান যদি নামাজি হয়ে যেত, আমার মনে হয় এত ওয়াজের প্রয়োজন পড়তো না। নামাজটাকে অন্যান্য অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার থেকে নামাজ তাদেরকে মুক্ত রাখত। যাই হোক, প্রাসঙ্গিক কথায় এসে গেলেও বলে দিলাম, এটা আমার সাবজেক্ট না। সাবজেক্ট হলো 3টা কাজ করলে বাড়িঘর ভালো থাকবে। আমার বাড়ি ভাঙছে না, খবর লইছে তারা ভাঙছে কিনা। ঝাঁকুনি যেমন পাইছি ঠিকই, কিন্তু ভাঙে নাই বাড়িটা এখনো ঠিক আছে। 3টা কাজ করলে বাড়ি ঠিক থাকবে। মানুষ নতুন বাড়ি করে, আমাদের দাওয়াত করে নেই যে হুজুর একটু মিলাদ পড়ে বাড়িটাতে উঠতে চাই। মিলাদ বলে আপনারা জানি কি বলেন জানি না। আমার নরসিংদীতে বলে হুজুর একটু মিলাদ পড়ে বাড়িতে উঠতে চায়। তো ঠিক আছে, মিলাদ মানি দোয়া বোঝায়, তো আমরা দোয়া করি। দোয়াতে বলি আল্লাহ নতুন বাড়িটাকে আসমান জমিনের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করিও, এটা বলি। আর এই বেচারা এতটুকু শোনার জন্য হুজুর সহ হুজুরের সাথে যারা আছে সবাইকে দাওয়াত দেয়, আবার 100 টাকার সকসকা একটা নোট দেয় একটু শোনার জন্য যে আল্লাহ এই বাড়িকে আসমান জমিনের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো। হ্যাঁ, দোয়া তো নিশ্চয়ই, দোয়ার অ্যাকশন আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিক্রম আরেকটা কিছু বলে গেছেন। দোয়া তো তুমিও করবা, অন্যান্যরাও করবে। 3টা আমল তুমি করে যাবা, 3টা আমল করবা। ইয়ামুরুনা দিয়ার অথবা ইউআম্মিরনা দিয়ার ওয়া ইয়াজিদনা ফিল আমার। তার মানে হলো তোমার বাড়িঘর ঠিক থাকবে, এত সহজে তোমার বাড়ি ধ্বংস হবে না, ভেঙে পড়বে না, মুসিবত নিক্ষিপ্ত হবে না তোমার বাড়িতে, এবং তুমি পৃথিবীতে বেশি দিন বাঁচবা। তার মানে আল্লাহ তোমার হায়াতে বরকত দিয়ে দেবেন। কয় আমলে হায়াত বাড়ে? মানুষ আইতেছে তো, আমি জন্য ফেসায় ফুসায় ঘুরে গেড়ায় করতেছে কি, আয়া বুক না আগে যদি বলে ফেলি তাইলে তো এরা হারায় ফেললো। যারা পিছনে আছেন হারায় ফেলবেন তো দামি কথাগুলো, অনেক দামি কথা। আমি আবার শুরু করেই দিলাম, আপনাদের জন্য আর অপেক্ষা করব না। কয়টা কাজ করলে যেন বাড়িঘর নিরাপদ থাকে? কয়টা কাজ করলে হায়াতে বরকত হয়? আল্লাহু আকবার। হায়াতে বরকত হয়, বাঁচবেন বেশি। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন সিলাতুর রহিম। সিলাতুর রহিম, সিলাতুর রহিম বলেন ব্লাড সম্পর্ক, ব্লাডের সম্পর্ক যাদের সাথে আছে, আত্মীয়তার সম্পর্ক,
আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে চলে, ছিন্ন করে না, আল্লাহ তাদের বাড়িঘর নিরাপদ রাখেন, তাদের হায়াতেও বরকত দিয়ে দেন। আত্মীয় বুঝেন? ভাই তো আত্মীয়, বোন বোন, মামা চাচা আত্মীয়, দাদা আত্মীয়। মার কথা তো বলি নাই, মা, হ্যাঁ, বাবা আত্মীয়। আপনারা বলবেন যে হুজুর কি এর ভাই বোনের সম্পর্ক? বাপের সাথেই তো সম্পর্ক ভালো না, মায়ের সাথেই তো সম্পর্ক ভালো না। বাবা, যেসব ছেলে মেয়েদের বাবা মার সাথে সম্পর্ক ভালো না, তাদের মুসিবতের শেষ নাই, তার হায়াতে বরকত হবে না, হায়াতে বরকত হবে না। সে হায়াতে বরকতের আশাও করতে পারে না, বিপদ থেকে মুক্তির আশাও সে করতে পারে না। যে কোনো সময় এনি টাইম সে বিপদের আশঙ্কায় লিপ্ত থাকে, নিক্ষিপ্ত থাকে। যে কোনো টাইম তার উপরে বড় ধরনের মুসিবত এসে যেতে পারে। পক্ষান্তরে যারা মা বাবা, মায়ের মতো আত্মীয় কেউ নাই, বাবার মতো আত্মীয় কেউ নাই, মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখবে, মহান আল্লাহ আসমানি জমিনি যাবতীয় বালা মুসিবত থেকে তাদের হেফাজত করবেন। পাশাপাশি মহান আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলবেন তাইলে মা বাবার সাথে সম্পর্কটা রাখবো কিভাবে? মা তো নাই, বাবাও তো নাই, মারা গেছে। নাই তো কেউ, মারা গেছে না, দুইজনে মারা গেছে। তা আমারও তো বাপ নাই, আপনার? বেশিরভাগ বুড়া মানুষেরই মা বাবা নাই, মা বাবা নাই। তাহলে ওই মা বাবার যত্ন, আমার মা আছে আলহামদুলিল্লাহ, আমার বাবা নাই, মা বাবার যত্নটা যাদের মা বাবা নাই তারা করবে কিভাবে? এই মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখবে কিভাবে? বন্ধু, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক রাখবা, তোমার মা আর বাবা আছে। এই শীতের দিন মায়ের জন্য একটা শীতের কাপড়, বাবার জন্য একটা চাদর কিনে বাসায় নিয়ে যাওয়া, কি চমৎকার। আব্বু, এইবারে শীতে এই শালটা আপনার জন্য উপহার, মা এই চাদরটা আপনার জন্য উপহার। সম্পর্ক চমৎকার। মা বাবা চোখে মুখে দিকে তাকিয়ে যখন তুমি আনন্দ স্ফুটিত হয় বলে তুমি মনে করবা, ধরে নিবা আল্লাহ তোমাকে বিপদ মুক্ত রাখবেন। মহান আল্লাহ বন্ধু তোমার হায়াতে বরকত দিয়ে দিবেন। আজ যাদের মা বাবা নাই তারা কি করবে? বনু সালমা গোত্রের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হলেন। মা বাবা না থাকলেও তাদের সাথে সম্পর্ক রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। মা বাবা না থাকলেও সম্পর্ক, এই ব্যবস্থাটা আল্লাহ করে দিয়েছেন। বনু সালমা গোত্রের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার যত্ন করার ফজিলত অনেক বেশি, মা বাবার সাথে ভালো ব্যবহার করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। জানলাম, ভালো করে জানলাম, কিন্তু আমার যে মা নাই, বাবা নাই, আমি মা বাবার যত্ন কিভাবে করব যদি একটু বলে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। নবী গো, আমার মা নাই, বাবা নাই, তারা তো মারা গেছে। তারা মারা যাওয়ার পরেও কি আমার উপরে তাদের কোনো হক রয়ে গেছে কিনা, কোনো হক রয়ে গেছে কিনা, এমন কোন কাজ আছে কিনা যে কাজগুলো করলে মা বাবার হক আদায় হবে? রাসূল বলেন, এখনো 5টা হক রয়ে গেছে। কটা হক রয়ে গেছে? ও আমার সাহাবা, ও আমার সাহাবী, তোমার মা নাই তাতে কি, তোমার মায়ের হক এখনো 5টা তোমার কাঁধে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা নাই তাতে কি, তোমার বাবার 5টা হক এখনো তোমার কাঁধে রয়ে গেছে। হকগুলো আদায় করে মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখা যায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই হকগুলো কি কি, যদি আপনি একটু বলতেন। সাবজেক্ট কি ভুলে গেছেন আপনারা?
কয়টা কাজ করলে বাড়িঘর নিরাপদ থাকে? কয়টা কাজ করলে হায়াতে বরকত হয়? মাশাআল্লাহ, শ্রোতা বড় মজবুত, হ্যাপি শ্রোতা, আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে, শেষ পর্যন্ত আমি পরীক্ষা নিব, এরপরে সারবো, এর আগে সারাসারি নেই। মা বাবা মারা যাওয়ার পরে কয়টা হক থাইকা যায়? 5টা হক। মা বাবার কত দাম, মরার পরেও সন্তানের উপরে হক পায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সেই জন্য মা বাবার গুরুত্ব অনেক দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মহান আল্লাহ তাআলা বলেন, অনবী তোমার রব নির্দেশ জারি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরক্ষণে মা বাবার যত্নের প্রতি তোমাদের খেয়াল করতে হবে। মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবে, মা বাবাকে খুশি করবে, তাদেরকে সন্তুষ্ট করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয় অথবা দুইজনে যদি বার্ধক্যে উপনীত হয়, কারণ চলে গেছে না, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আমি আবার ঈশ্বরগঞ্জে পয়েন্ট করছি দুপুরে, আবার চলে যাবো রাত্রে। আমার বলে কই যাবেন, আমার তো বলছি তো একটু জানার দিকে খেয়াল লাগে না, কি করবো, আমার বাধ্য করে নিয়ে যায় না, ওটা আপনার আমার দোকানে সাইডে একবারে আসা বড় কথা, আবার আইসি আবার ডবল যাওয়া। আমি আবার বলছি আমি যাবো না ঢাকা, আপনার কথা না। আচ্ছা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মা বাবার সেই চাপ্টারে এখন আর পুরাটা না বলি না যায়, সময় একেবারে সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে নির্দেশ করেন তোমরা মা বাবার জন্য দোয়া করবে। কিভাবে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ
আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। আল্লাহ শিখাইছে মা বাবার জন্য কেমনে দোয়া করা লাগবে। আমার প্রশ্ন হলো, দোয়া তো আপনি করতেই আছেন, এর দ্বারা আপনার মা বাবার কি লাভ হইতেছে বা আপনার কি হইতেছে একটু বলি। আপনার লাভের তো কোনো শেষ নাই। লাভ তো আমি বলেই দিলাম, 3টা কাজ করবেন, বাড়িঘর নিরাপদ থাকবে, আপনার হায়াতে বরকত হবে, বাঁচবেন বেশি দিন, বাঁচবেন বেশি দিন, বাঁচবেন, আল্লাহ হায়াতে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দিবেন। বলছিলাম যে মা বাবার সাথে সম্পর্ক গভীর থেকে গভীর রাখতে হবে। এখন রাখবেন কিভাবে? যাদের আছে তারা না রাখবে, আপনি রাখবেন কিভাবে? বনু সালমা গোত্রের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ নাই, আমি কেমনে যোগাযোগ রাখবো, সম্পর্ক ভালো রাখবো? এখনো কি আমার মায়ের আর বাবার কোনো হক আমার কাঁধে আছে? রাসূল বলেন 5টা হক আছে। কটা হক? তাহলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আসসালাতু আলাইহিমা। 1 নম্বর হক হইলো, তোমার মা মারা গেছে, বাপ মারা গেছে, তোমার 1 নম্বর দায়িত্ব কর্তব্য হলো তোমার মা বাবার জন্য দোয়া করা। কি করা? আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে কেমনে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। হবেটা কি এরকম দোয়াটা করলে? মা বাবার লাভ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাভটা যে হবে কি, দোয়াটা করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, 1টা 2টা 3টা নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, অসংখ্য পাহাড় এই পৃথিবীর মধ্যে আছে, কোটি কোটি পাহাড় আছে, সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার অ্যাকাউন্টে নগদে জমা হয়ে যায়। মা বাবা বলে, মাবুদ, আমি তো খেটে খাওয়া দিন মজুর ছিলাম, আমি দিলালপুরের নৌকায় কাজ করতাম, বালির নৌকা, বালি 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 বহন করতো, বড় বড় বড়ি, এই বড়িতে কাজ করতাম, আমি কৃষি কাজ করতাম। মা বলবে, আল্লাহ আমি গৃহিণী ছিলাম, এত নাকি অ্যাকাউন্টে আসলো কোত্থেকে? মহান আল্লাহ রব্বি কারিম তখন বলে দিবেন বা বলে দেন, ও বান্দা বান্দি, একটা ছেলে রেখে আসছো তো, বয়স হয়ে গেছে 77 বছর বয়স, 80 বছর বয়সের বুইরা পুলাটায় রেখে আসছো, আর দিলালপুর মাদ্রাসার মাহফিলে তোমাদেরকে স্মরণ করে রব্বির হামহুমা বলে দোয়া করেছে। এতটুকু দোয়ার বিনিময়ে সারা পৃথিবীর সমস্ত পাহাড় সম পরিমাণ নেকি আমি আল্লাহ তোমাদের অ্যাকাউন্টে নগদে জমা করে দিলাম। মা বাবা মারা যাওয়ার পরেও কি সম্পর্ক রাখা যায়? হ্যাঁ, প্রথম কিভাবে রাখবেন? দোয়া করে। বসেন, কি করে? দৈনিক কি বলা যাবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি তো আমার গল্পটা প্রায়ই বলি। এখন আমরা 2 ভাই এখানে মিলে গেছি, এই 2 ভাই 2 বাবার সন্তান। আমার বাবা আর এই ভাইয়ের বাবা, আমার বয়স যেমন ওনার বয়স তেমন, ঠিক এতটুকু ডিফারেন্স ছিল আমাদের, এই আমার বাবা আর আমার জেঠার মধ্যে। এই জেঠার মধ্যে এতটুকু ডিফারেন্স। আমার বাবা উনি আলেম ছিলেন, ওনার বাবাও আলেম ছিলেন, কিন্তু কঠিন শাসন করতেন আমার আব্বাকে ওনার বাবা। একদিন আমাকে বলে, বাবা জানো সত্তার ভাই আমারে কি কইছে? আমি কি কইছে? তুই আমার জমিটা দলিল করে নিবি না আমারে দুজুখে জ্বালাইবি। এটার অর্থ বুঝছেন? আমার আব্বা ওনার বাবার কাছ থেকে জমিন কিনছে, আমি বলতেছি এই কথাটা বোঝানোর জন্য। জমিন কিনছে, জমিন রেজিস্ট্রি করে না আমার আব্বা। আব্বাই কই জমিন রেজিস্ট্রি কোন মনে, ভাই তো দিব এটা। কিন্তু উনি নাকি সপ্তাহে 3 বার বাড়িতে আয়, তুমি দলিল করে নিবা না আমারে দুজুখে জ্বালাইবা, কারণ তুমি না নিলে আমার বংশধররা জমিন দখল করবে। আমার বাবারে শাসন কইরা অনেকদিন পরে জমিনটা জোর করে দলিল করে দিয়ে গেছে। আমার বাবার কথাটা বলি, ওনারা একসাথে চলতেন। উনি আমার বড় ভাই, আপনাদের এই মাদ্রাসায় একসময় ছিলেন মনে আছে, দায়িত্বশীল ছিলেন মনে আছে? হ্যাঁ ছিলেন। আর আমার আরেক ভাই কিন্তু এখানে থেকে গেছেন, হাফেজ বুরহানুদ্দিন। সেই সুবাদেই কিন্তু আমি এই মাদ্রাসাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আজ আমি ঈশ্বরগঞ্জে ছিলাম দুপুরে, এখান থেকে এখানে এসছি, আবারও ঈশ্বরগঞ্জে যাওয়া লাগবে। আমার ড্রাইভার তো কাহিল, আমরা 2 জনই কাহিল, অবস্থা আমাদের ভালো না। দিলালপুর মাদ্রাসার মাহফিল বলে আমাকে আবারও আসতে হলো, আবারও আমাকে ঈশ্বরগঞ্জ যাওয়া লাগবে। এটা অনেক কারণে এই মাদ্রাসার সাথে আন্তরিক সম্পর্কটা আমার অত্যন্ত গভীর। যাই হোক, আমার আব্বা একদিন
প্রতিদিন সকালবেলা আর মাগরিবের নামাজের পরে বলছিলেন, বাবা বাবা একটা কথা বলি শোনো। আমি বললাম, আব্বা বলেন তো, কি বলবেন? তোমার দাদা ভাইকে তো আমি ভুলতে পারি না। আমি বললাম, তো কি করেন আপনি? প্রতিদিন তোমার দাদা ভাইয়ের জন্য আমি দোয়া করি। একটুকুই। আমি ভাবছিলাম উনি হয়তো আমাকে একটু অ্যাডভান্স বলবেন যে আমার জন্য তুমি দোয়া করো। আমি 5 মিনিট অপেক্ষা করলাম, দেখি বাবা বলে কি না, আর কিছু বললো না। উনি শুধু এতটুকুই জানালেন যে আমি আমার বাবার জন্য দোয়া করি, তোমার দাদা ভাইয়ের জন্য দোয়া করি। উনি ওনার বাবার জন্য দোয়া করেন, কিন্তু উনি সন্তানের কাছে দোয়া চান নাই। আমার মনে হয় সেই কারণেই উনি ওনার বাবার জন্য দোয়া করেছেন, সেই কারণেই হয়তো বা আমি প্রতিদিন দোয়া করি। আমি কথাটা কেন বললাম জানেন? আজ যদি আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, আপনার সন্তানের কাছে দোয়া না চাইলেও সে আপনার জন্য দোয়া করবে। আপনি অভ্যাস করেন না, আপনার মুনাজাতে আপনার বাবাকে শরীক রাখেন। আপনি বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার শিশু বাচ্চাটাকে আপনি বলে যান নাই যে বাবা আমি মারা যাওয়ার পরে আমার জন্য রব্বির হামহুমা বলে দোয়া করিস, কিন্তু না বললেও সে বাচ্চাটা আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজ যেমন আপনার বাবার অ্যাকাউন্টে আপনি সারা পৃথিবীর পাহাড় পরিমাণ নেকি পৌঁছাইতে পারতেছেন, তদ্রূপ আপনি যখন কবরে যাবেন আপনার সন্তানও আপনার অ্যাকাউন্টে সারা পৃথিবীর পাহাড় পরিমাণ নেকি পৌঁছায় দেবে। এই অভ্যাসটা করবেন তো? দৈনিক অন্ততপক্ষে নিজেদের মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবা মারা যাওয়ার পরেও কয়টা হক থাকে বলেন? 1 নম্বর দোয়া করতে হবে না? 1 নম্বর কি? দোয়া। এই দোয়াটা করা লাগবে। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা। মা বাবার জন্য ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, এতটুকু বলতে হবে। আর এতটুকু যদি বলেন, মা আর বাবার জন্য যদি ইস্তিগফার করেন, এর দ্বারা লাভ হয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খায়রা হাদিয়াতাল আহিয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে দামি হাদিয়া, সারা পৃথিবীর চেয়ে মূল্যবান হাদিয়া হলো আল ইস্তিগফারু লাহুম, মৃত ব্যক্তিদের জন্য ইস্তিগফার করা। যেই মাত্র আপনি বলবেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, সারাটা পৃথিবী যত দাম তার চেয়ে বেশি মূল্যবান হাদিয়া মা বাবার হাতে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন। মা বাবা বলবে, মাবুদ এত দামি হাদিয়া তো কোথাও দেখিও নাই, মাবুদ কল্পনাও করি নাই, দিল কে? তোমার এই 72 বছরের 82 বছরের বুড়া পোলাটা বাড়াইছে, ইস্তিগফার করছে, এই জন্য হাদিয়াটা তোমার কাছে আমি পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তো ভালো হবে। তাইলে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন। আর এই নির্দেশটা যারা পালন করবে আল্লাহ তাদের বাড়িঘর নিরাপদ রাখবে, আল্লাহ হায়াতে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসরিহি ফালইয়াসিল রাহিমা। সুবহানাল্লাহ বলেন। মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসরিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি চায় পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে, তার মানে বেশি দিন বেঁচে থাকতে চায়, হায়াতে বরকত চায়, যে ব্যক্তি রিজিকে বরকত চায়, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়া দিয়া রাখে। খালার সাথে সম্পর্ক ভালো, মামার সাথে সম্পর্ক ভালো, বোনের সাথে সম্পর্ক ভালো। আল্লাহর যে সব বান্দা বান্দির সম্পর্ক আত্মীয়দের সাথে অত্যন্ত মজবুত, মহান আল্লাহ তাআলা তাদের হায়াতেও বরকত দিয়ে দিবেন, তাদের রিজিকেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মা বাবা মারা যাওয়ার পরে কয়টা হক থেকে যায়? কয় নম্বর বললাম? 3টা। 4 নম্বর ইনফাকু আহদিহিমা মিন বাদি মাউতিহিমা। মা বাবার ইন্তেকালের পর মা বাবা যে ওয়াদাগুলো করে দিয়ে গেছে এগুলো বাস্তবায়ন করা। অনেক সময় দেখা যায় ছেলেরা উপযুক্ত হয় নাই, বাবাই সংসারের মালিক,
বাবা এসে দিলালপুর মাদ্রাসার মসজিদে এসে বলে গেছে বা মাদ্রাসার মধ্যে এসে বলে গেছে যে হুজুর একটা কাজ করেন, যেহেতু বিল্ডিং এর কাজ ধরবেন, আমি যদি আল্লাহ বাঁচায় রাখে আমি 1 লক্ষ টাকা দেব, আমি 1 লক্ষ টাকা দেব। বাবা সে কমিটমেন্টটা করে গেছেন, কিন্তু দুর্ভাগ্য বাবা টাকাটা পরিশোধ করতে পারেন নাই, মারা গেছে। এবার ছেলের দায়িত্ব হলো বাবার কমিটমেন্টটা বাস্তবায়ন করা। মাদ্রাসার মুহতামিম মুফতি দেলোয়ার হোসেন দামাত বারাকাতুহুমের কাছে এসে বলা যে হুজুর আব্বার একটা কমিটমেন্ট ছিল, খুব সম্ভব তিনি 1 লক্ষ টাকা বিল্ডিং নির্মাণের কাজে তিনি সাহায্য করবেন বলে ঘোষণা করেছিলেন। আমার বাবা তো নাই, মারা গেছেন, আমাকে একটু সুযোগ দেন, আমি 1 মাস পর বেতন টেতন পেয়ে ব্যবসা থেকে লাভ বের করে আমি 1 লক্ষ টাকা পরিশোধ করে দিয়ে যাব। এই যে কাজটা আপনি করলেন, কেমন যেন ডাইরেক্ট আপনার বাবাকে খুশি করে ফেললেন, সুবহানাল্লাহ বলেন। আর মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাতের। এটা সন্তানের দায়িত্ব। প্রতিটা সন্তানের দিকে খেয়াল রাখবেন। সবাইকে বলি বন্ধুরা খেয়াল রাখবা, বাবা আশপাশের প্রতিষ্ঠানে কোনো কমিটমেন্ট করেছিলেন কিনা, কোনো ওয়াদা করেছিলেন কিনা, এটা খেয়াল রেখে বাবার কমিটমেন্ট বাস্তবায়ন করা, এটা বাবার হক। মারা যাওয়ার পরেও সন্তানের উপরে সেই হকটা থেকে যায়। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। 5 নাম্বার, ইকরামু সাদিকিহিমা। ও সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার বাবার বন্ধু আছে কিনা খুঁজে দেখো তো। তোমার মা নাই, তোমার বাবা নাই, দেখো দিলালপুর বাজারে সকালবেলা তোমার বাবার কোন বন্ধুকে তুমি খুঁজে পাও কিনা। তোমার মা নাই, দেখো তোমার প্রতিবেশী তোমার মায়ের কোন বান্ধবী তুমি খুঁজে পাও কিনা। তোমার বাবারে যেমন ইজ্জত করতাম, তোমার মাকে যেমন তুমি ইজ্জত করতা, তোমার বাবার বন্ধুকে ইজ্জত করো, তোমার মায়ের বান্ধবীকে মায়ের মতো করে ইজ্জত করো। যদি মায়ের বান্ধবীকে ইজ্জত করো, বাবার বন্ধুকে ইজ্জত করো, তুমি কেমন যেন বাবাকে ইজ্জত করলা, মাকে ইজ্জত করলা। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর। ও যুবক, রাস্তা দিয়ে বের হচ্ছ, তুমি যাচ্ছ বাজিতপুরের দিকে রওনা দিয়েছো, রাস্তায় গিয়ে দেখো একজন বৃদ্ধ মানুষ তিনি হেঁটে চলছেন, তুমি খেয়াল করে দেখবা লোকটাকে সালাম তো দিবা। পরক্ষণে যখন মনে হবে আরে এই তো সেই লোক, যেই লোকের সাথে আমার বাবা চায়ের স্টলে বসে বসে মাঝে মধ্যে কথা বলতেন, দিলালপুর মাদ্রাসার অফিসে বসে বসে চা খাইতেন, তিনি তো আবার বাবার বন্ধু। সোজা দাঁড়িয়ে সালাম দিয়ে হাত দিয়ে মুসাফা করে, আঙ্কেল আপনি আমার বাবার বন্ধু, আঙ্কেল দয়া করে যদি একটু আপ্যায়ন গ্রহণ করতেন, আমি 1 কেজি আপেল, 1 কেজি কমলা, 1 কেজি আঙ্গুর আপনাকে আমি দিতে চাই, আপনি দয়া করে নেবেন আর সেটা খাবেন, অথবা তার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিবেন। আঙ্কেল আপনি তো, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা যখন বেঁচে ছিলেন, আপনি ঠিকই আমাদের বাড়িতে যাইতেন, এখন আর যাচ্ছেন না আঙ্কেল, কিছু হাদিয়া নিয়ে আসছি, আপনি কবুল করুন। আঙ্কেল বলবে দেখছো আমার বন্ধুর ছেলে আজকে এই কাজটা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহর বান্দা, ও আমার উম্মত, তুমি তোমার বাবার অবর্তমানে বাবার বন্ধুকে ইজ্জত করলা, সম্মান করলা, মায়ের অবর্তমানে মায়ের বান্ধবীকে ইজ্জত করলা, সম্মান করলা, কেমন যেন তুমি সরাসরি তোমার মাকে খুশি করলা, তোমার বাবাকে খুশি করলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি কি বুঝাইতে পারতেছি? বোঝানোর জন্য আরেকটা হাদিস টাচ করি, একটু সামান্য একটা হাদিস একটু টাচ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খচ্চরের উপরে একদিন সওয়ার হইলেন, খচ্চরের উপরে সওয়ার হইলেন, ওনার পিছনে রওয়ানা আব্দুল্লাহ বিন দিনার। নাম কি? আব্দুল্লাহ বিন দিনার। এই দুইজনেই খচ্চরের উপরে সওয়ার হয়ে সামনে চলছিলেন। রাস্তার মধ্যে যাওয়ার পর ওমরের ছেলে দেখেন একজন বৃদ্ধ মানুষ পায়ে হেঁটে তিনি আসতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সোজা তার খচ্চরের উপর থেকে নেমে গেলেন, নেমে নিজের পাগড়িটা বুড়া মানুষের মাথার মধ্যে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে বললেন, আঙ্কেল বুড়া মানুষ, এই ছোট ছোট পাথরের উপর দিয়ে আপনি হেঁটে যাবেন কিভাবে? আপনি দয়া করে খচ্চরের উপরে সওয়ার হন। বুড়া মানুষটা বলে, বাবা তুমি আমাকে খচ্চরটা দিয়ে দিলা, তোমার পাগড়িটাও তুমি দিয়ে দিলা, আমি ফেরত দিব কিভাবে? আঙ্কেল ফেরত দেওয়া লাগবে না, ফেরত দেওয়া লাগবে না। কেন বাবা ফেরত দেওয়া লাগবে না কেন? আঙ্কেল আপনি আমাকে চিনছেন না, আমি তো উমরের ছেলে। ও তুমি উমরের ছেলে? কোন উমর? ও তুমি ওই যে খলিফাতুল মুসলিমিন উমরের ছেলে? হ্যাঁ আমি উমরের ছেলে। আঙ্কেল আমি তো আপনাকে চিনি। তখন সেই বৃদ্ধ মানুষটা বলে, হ্যাঁ তুমি আমার বন্ধুর ছেলে বলে আজ তুমি আমাকে এমন ইজ্জত করলা,
পিছন থেকে আব্দুল্লাহ বিন দিনার বলেন, দোস্ত তুমি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতির ছেলে, তোমার বাবা ছিল রাষ্ট্রপতি, অর্ধ জাহানের শাসক, তুমি একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুরকে দেখে পাগড়িটা দিয়ে দিলাম, তোমার কি কোনো ব্যক্তিত্ব নাই? নিজের বাহনটা তুমি দিয়ে দিলাম, মানে গাড়িটা দিয়ে দিলাম, তোমার কি কোনো ব্যক্তিত্ব নাই? তখন আব্দুল্লাহ বিন ওমর বলেন, দোস্ত তুই জানিস এই লোকটাকে? এই লোক হলো আমার বাবার বাল্যকালের বন্ধু। নবীর কাছ থেকে শুনেছি বাবার অবর্তমানে যারা বাবার বন্ধুকে ইজ্জত করে তারা কেমন যেন সরাসরি বাবাকে ইজ্জত করে। অদুষ্ট, আর যদি আমি খচ্চরের উপর দিয়ে এইভাবে চলে যাইতাম আর আমার বাবা যদি খালি পায়ে এ রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে যাইতো, আমি কি পারতাম বাবাকে হাঁটাইয়া আমি এই সোয়ারের উপরে সোয়ার হয়ে যাইতে? আমি পারতাম না। নবীর শিক্ষা, বাবা নাই, বাবার বন্ধুকে ইজ্জত করো, সম্মান করো। দিস ইজ ইসলাম। বন্ধুরা, আমি কি শিখাইতে পারতেছি কথাগুলো? আমি বুঝাইতে পারতেছি? বন্ধুদেরকে বলি, ছোট বন্ধুরা খেয়াল করবা সব সময়, রাস্তাঘাটে চলছে কে, সামনে যে লোকটা চলছে সেই লোকটা কে, বাবার বন্ধু কিনা খেয়াল করতে হবে, চাচার বন্ধু কিনা খেয়াল করতে হবে, মামার বন্ধু কিনা। এটার নাম ইসলাম। সম্মান প্রদর্শন করতে হবে। মানুষ মারা যাওয়ার পরেও সন্তানের উপরে কয়টা হক থাকে? 1 নাম্বার দোয়া করা লাগবে। কি করা লাগবে? 2 নাম্বার ইস্তেগফার করা লাগবে। 3 নাম্বার কি করা লাগবে? মা বাবার সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ভালো রাখতে হবে। 4 নাম্বার মা বাবার কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে। 5 নম্বরে মা নাই, বাবা নাই, মায়ের বান্ধবী, বাবার বন্ধু, তাদেরকে ইজ্জত করা লাগবে। এই 5টা কাজ করলে মা বাবা নাই চলে গেছে, কেমন যেন মা বাবাকে খুশি করার সমস্ত নেকি কামাই করা সম্ভব হবে। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী বনু সালমা গোত্রের সাহাবী রাসূলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নাই বাবা নাই, তাহলে আমি কি করব? রাসূল বলেন, এই 5টা কাজ করবা। এই কাজগুলো করলে হবেটা কি বাবা? 2টা লাভ হবে, বাড়িঘর নিরাপদ থাকবে এবং হায়াতে বরকত হবে। সাবজেক্ট কি ভুলে গেছেন? আমি অনেক ছড়ায় ফেলছিলাম, খুব দ্রুত গতিতে কথাগুলো বলছি, সময় তো সীমিত। আবারও বলি, কয়টা কাজ করলে বাড়িঘর নিরাপদ থাকে? কয়টা কাজ করলে পরে আপনার হায়াতে বরকত হয়? 1 নাম্বার কাজ সিলাতুর রহিম, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। পক্ষান্তরে যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে না, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাত কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ছিন্ন, ভাই ইচ্ছাকৃতভাবে সেটা করেছে, সেই ভাই জান্নাতে যাবে না। মায়ের সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন, আর সন্তান পয়সা কামাই করে, সেই স্ত্রীকে নিয়ে ঢাকা শহরে থাকে, মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না। ওই সন্তান তো 1000 কোটি টাকার মালিক, আজ অনেক টাকা পয়সার মালিক, মাদ্রাসা মসজিদ নির্মাণ সে করে যাচ্ছে, অনেক ভালো ভালো কাজে তার কন্ট্রিবিউশন আছে, অনেক নেকির কাজ সে করতে আছে। মনে রাখতে হবে অনেক কিছু করে ফেলেছে, মায়ের সাথে সম্পর্কটা ভালো না, বাবার সাথে সম্পর্ক ভালো না, সেই বাবা আর সেই মা গ্রামের মধ্যেই পড়ে আছে, খোঁজ খবর নেওয়া হয় না। দোস্ত, তুমি অনেক কিছু হয়ে গেলা, আর এটাই চূড়ান্ত কথা, তুমি জান্নাতে যেতে পারবে না। বিষয়টা ক্লিয়ার? কটা কাজ করলে হায়াতে বরকত হয়? 1 নাম্বার কি যেন বলছিলাম? আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা। সবার আগে মা বাবার সাথে সম্পর্ক রক্ষা করতাম, ঠিক আছে। নাম্বার 2, হুসনুল খুলুক, উত্তম আচরণ করতে হবে। উত্তম আচরণের দৃষ্টান্ত বলা সম্ভব হবে না। অনেক আলেম আজকের এই মাহফিলে, দিলালপুরের মাহফিল তো আলেমের অভাব নাই, অনেক শত শত আলেম এসে হাজির হয়েছেন, তারা কথা বলবেন। উত্তম আচরণ বজায় রাখতে হবে, আচরণ করে যেতে হবে। নাম্বার 3, হুসনুল জাওয়ার, তার মানে হলো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখে, প্রতিবেশী বাড়ির আশেপাশে যারা থাকে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আমরা তো উল্টোটা করি, প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখি না, বরং উল্টোটা করি। বাড়ির পাশে বাড়ি, বরং প্রতিবেশীকে কষ্ট দেই। নিজের বাড়ির ময়লার পুটলা, ওই যে আপনি মাছ কিনছিলেন, মাছ শৈল মাছের আসিলা আর যে রুই মাছের আসিল, যেগুলো এগুলো সবগুলো একত্রিত করে তরকারি কেটেছেন, সেই তরকারি ছিলকাগুলো একত্রিত করে আপনার প্রতিবেশীর বাড়ির দেয়াল ডিঙ্গিয়ে তার দরজার সামনে আপনি ফেলে দেন। প্রতিবেশীকে আপনি কি আরাম দিলেন না কষ্ট দিলেন? আরাম দিলেন না কষ্ট দিলেন?
যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, আরাম দেয় না, প্রতিবেশীকে যারা যন্ত্রণা দেয়, আরাম দেয় না, তারা কি নামাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কঠিন বলেছেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ নিজেও বলেছেন, তুমি মুসল্লি, নাম তোমার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ইয়ামনাউনাল মাউনের তাফসীরে অনেক কথা এসেছে, তাকে কষ্ট দেওয়া, নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা না দেওয়া, প্রতিবেশীর বাড়ির চলার পথ বন্ধ করে দিলেন, পানি আনার জন্য টিউবওয়েল থেকে আপনি নিষেধ করে দিলেন, রাস্তা বন্ধ করে দিলেন, বরুর কাটা বিছাইয়া রাস্তা বন্ধ করে দিলেন। আল্লাহ নিজেই বলেন, তোমার নাম মুসল্লি, তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারো, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারো, তুমি নিজেকে মুসল্লি বলেও দাবি করতে পারো, কিন্তু মনে রাখবা ঠিকানা তোমার জাহান্নাম। বিষয়টা ক্লিয়ার? কিছু ওয়াজ হয়েছে না তুফানের মতো গেলি বলছি? কিছু ওয়াজ হয়েছে? হ্যাঁ হয়েছে না? না বলেন, কয়টা কাজ করলে হায়াত বাড়ে? কয়টা কাজ করলে বাড়িঘর নিরাপদ থাকে? 1 নাম্বার, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখলে বাড়িঘর ভালো থাকে, হায়াতে বরকত হয়। 2 নাম্বার, উত্তম আচরণ করলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে বাড়িঘর ভালো থাকে, হায়াতে বরকত হয়। 3 নম্বর, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে বাড়িঘর ভালো থাকে, হায়াতে বরকত হয়। প্রথম আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টা আলোচনা করতে গিয়ে বলছিলাম, মা হলো সবচেয়ে বড় আত্মীয়, বাবা হলো তারা সবচেয়ে বড় আত্মীয়, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তো তবে যাদের মা বাবা নাই তারা বজায় রাখবে কিভাবে? কয়টা কাজ করবে? 1 নম্বর কি বলবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার বলবেন, সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নাকি মা বাবার অ্যাকাউন্টে জমা হবে। মা বাবা সেখান থেকে বুঝে পেয়ে সন্তানের প্রতি সন্তুষ্ট হবে কি হবে না? বাবা দারুণ একটা কাজ, প্রতিদিন এই কাজটা করে যাবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি কেন বলি প্রতিদিন করে যাবেন? আজ আপনি করবেন, আগামীকাল আপনার সন্তান আপনার জন্যই দোয়া করবে। করবে না ইনশাআল্লাহ? 2 নম্বর, ইস্তিগফার করা লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। 3 নম্বর, মা বাবার সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজন, মামা কাকা খালা খালু, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আর 4 নম্বর কি করতে হবে? পিতা মাতার কমিটমেন্ট বাস্তবায়ন করা লাগবে। 5 নম্বর, মা বাবা তাদের বান্ধবী বন্ধু, বাবার বন্ধু মায়ের বান্ধবী, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। বন্ধুরা বিষয়টা নজরে রেখো, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে খেয়াল করো যে লোকটা তোমার সম্মুখে চলছে তিনি তোমার বাবার বন্ধু কিনা। যদি এমনটা হয়, সালাম দিয়ে সামনে গিয়ে একটু কথোপকথন, পাশাপাশি কৌশল বিনিময় চলবে, তিনি খুশি হবেন। তিনি খুশি হলে তোমার বাবার খুশি হওয়ার ফলে তুমি যেই নেকিটা পাইতা সেটা তুমি পেয়ে গেলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বললাম, বিশেষ করে 3টা কাজ, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার এবং আচরণ আমাদের ভালো করার এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।